ওয়েলকাম স্টুডেন্টস। এইচএস 2025-এ তুমি কি কম্পিউটার সায়েন্সে 100% মার্কস পেতে চাও? হ্যাঁ, তুমিই পারবে। এটা সম্ভব, এটা তোমার দ্বারাই সম্ভব। কিভাবে সম্ভব? তবে এই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখো, হলেই বুঝতে পারবে। দিনে মাত্র 30 মিনিট সময়, আর আমিই পারবো, আমার দ্বারাই সম্ভব, এই কথাটা মাথায় রেখো। দেখো, এইচএস 2024-এ কম্পিউটার সায়েন্সের যে সাজেশান দিয়েছিলাম তা থেকে 100% কমন এসছে। হ্যাঁ, 100%ই কমন এসছে। আমার চ্যানেলে সাজেশানগুলোর ভিডিও আছে, তোমরা প্রয়োজন মনে করলে সাজেশানের 3টি ভিডিও দেখে নিতে পারো। এবারও সাজেশান দেব, তবে এই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখতে হবে। শুধুই কি সারা বছর ধরে সাজেশান করে পড়বে, নাকি কিছু টিপস ফলো করে এইচএস 2025 কম্পিউটার সায়েন্সে প্রতিটি ইউনিটে ভালো প্রস্তুতি নেবে? কোনটা চাও? দেখো, এই ভিডিওতে 100% মার্কস পাওয়ার জন্য আমি কিছু টিপস দেব, সাথে আরও কিছু কথা বলবো, একটু মন দিয়ে শোনো। এবার দেখে নিই প্র্যাকটিক্যালের সিলেবাস কি। একটা প্র্যাকটিক্যালে একটি সি প্রোগ্রাম করতে হবে, যেটা অবশ্যই ডেটা স্ট্রাকচার থেকে। ডেটা স্ট্রাকচারে কিছু থাকবে, সেখান থেকে একটা সি প্রোগ্রাম। অল্টারনেট অনেক থাকে, একটাই করতে হয় 10 নাম্বার। আর ফাইল প্রোগ্রাম থেকেও থাকতে পারে। আর এইচটিএমএল কোড দিয়ে ওয়েব পেজ ডিজাইন, এটা 5 নাম্বারের। এবারে দেখো, প্রজেক্ট আছে 10 নাম্বার। একটা এইচটিএমএল কোড দিয়ে ওয়েব পেজ ডিজাইন করতে হবে, আর একটা সি প্রোগ্রাম করতে হবে, সেটা কিছু সিলেক্টেড টপিকের উপর, যেটা তোমার স্কুলে করতে বলবে। তবে আমি এই প্রজেক্টের জন্য প্রজেক্টেরও ভিডিও দেব। এই সি প্রোগ্রামিংয়ের কীভাবে প্রজেক্ট করতে হবে, সেই প্রজেক্টের কী কী পেজে কী কী কন্টেন্ট দিতে হবে, সব কিছুই আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেব। এবারে দেখো, যে প্রজেক্টের সাজেশান, প্রজেক্টের প্র্যাকটিক্যাল এক্সামের কিছু সাজেশান দেব, সেখান থেকে 100% কমন পাবে। এবার আসি থিওরিতে কি আছে। কোন কোন টপিক থেকে ভালো মার্কস পাওয়া যায়, চলো দেখে নিই। এখানে দেখো, আমাদের কতগুলো ইউনিট আছে। আমি প্রথম থেকে বলছি, দেখো ডিজিটাল লজিক। ডিজিটাল লজিক থেকে 15 মার্কস আছে। তারপর দেখো সি প্রোগ্রামিং, এখান থেকে আছে 8 মার্কস। ডেটা স্ট্রাকচার থেকে আছে 7 মার্কস, অর্থাৎ সি প্রোগ্রামিং এবং ডেটা স্ট্রাকচার 15 মার্কস। এখানে দেখো নেটওয়ার্কিং অ্যান্ড ইন্টারনেট, একেবারে একটা সহজ চ্যাপ্টার, এখানে আছে 13 মার্কস। এবং এইচটিএমএল থেকে আছে 2 মার্কস। এই এইচটিএমএল এর যে 2 মার্কস আছে, এই 2 মার্কস সাধারণত এমসিকিউ বা এসএ কিউ থেকে আসে। এসএ কিউ থেকে 2 মার্কস, এটা এসএ কিউ পড়বে, এমসিকিউ থাকে না। লং কোশ্চেনেও এইচটিএমএল থাকে না। এবার আছে দেখো ডিবিএমএস, এসকিউএল, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে পার্ট, সেটা থেকে আছে 9। আর এসকিউএল থেকে আছে এমসিকিউ, এসএকিউ এবং ব্রড কোশ্চেন মিলে 6। এটা নিয়েও 15 মার্কস। আর আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটা 10 মার্কস। এইবার দেখো, আমি কিছু ইউনিটের কিছু টপিক, সাজেস্টেড কিছু টপিক বলছি। সেটা দেখো, যেমন ডিজিটাল লজিক আমি সময় কমের জন্য লিখে রেখেছি। যেমন সিকোয়েন্সিয়াল লজিক, সিকোয়েন্সিয়াল লজিকে দেখো 3টে পার্ট আছে, একেবারে সহজ। আমার সবগুলো ভিডিও থাকবে, তোমরা দেখতে পাবে। এইটা আমি আমার স্টুডেন্টদের মাত্র 6টা ক্লাসে কমপ্লিট করে দিই, এবং একেবারে সাজেস্টিভ, একেবারে সুন্দর করে ওরা পড়ে বুঝতে পারে। দেখো, এইখানে আছে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপে আছে এসআর ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ এবং মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপ। একেবারেই সহজ। ফ্লিপ ফ্লপ, একটা ফ্লিপ ফ্লপের ল্যাচ যেটাকে বলি, সেটা সম্বন্ধে জানলে বাকি ফ্লিপ ফ্লপগুলো সুন্দর জানতে পারবে, এবং কোনটা ইনপুট কোনটা আউটপুট কিভাবে হচ্ছে, একেবারে সহজ। এটা একেবারে সহজ। এটা এই ফ্লিপ ফ্লপের জন্য ম্যাক্সিমাম আমি 2টো ক্লাস নিই। এবারে দেখো রেজিস্টার, রেজিস্টার একটা ক্লাসেই হয়ে যায়। বাফার রেজিস্টার, শিফট রেজিস্টার। এবার শিফটের কতগুলো ভাগ আছে, কিছু তোমাদের সিলেবাসে আছে পিআইপিও, এসআইএসও, তারপর আছে প্যারালাল ইন, সিরিয়াল আউট। এবারে বাফার রেজিস্টার পড়ে গেছে 2024-এ, এটা এবারের জন্য ইম্পর্টেন্ট নয়। এবারে দেখো কাউন্টার। কাউন্টার আছে 2 ধরনের, একটা সিঙ্কোনাস এবং একটা অ্যাসিঙ্কোনাস কাউন্টার। সিঙ্কোনাস এবং অ্যাসিঙ্কোনাস কাউন্টার কাকে বলে, এবং এটা নিয়ে আমার ভিডিও থাকবে,
তোমরা দেখবে, এবং আছে রিং কাউন্টার, জনসন কাউন্টার। তোমাদের জন্য এবারে জনসন কাউন্টার ইম্পর্টেন্ট। রিপিল কাউন্টার এবারে পরীক্ষায় পড়েছে, রিং কাউন্টার পড়েছে, এগুলো আমি সিলেবাসে দিয়েও ছিলাম। 2024 পরীক্ষা এগুলো পড়েছে, কিন্তু জনসন কাউন্টারটা তোমাদের 2025 জন্য এবারে কিন্তু ইম্পর্টেন্ট। এইবারে দেখো কিছু আছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড সি প্রোগ্রাম। আমি ডেটা স্ট্রাকচার এবং সি প্রোগ্রাম থেকে কি পড়ব, আগে প্রথমে বলি ডেটা স্ট্রাকচার থেকে কি পড়ব। ডেটা স্ট্রাকচার থেকে দেখো কিছু অ্যালগোরিদম আছে, আমি অ্যালগোরিদমগুলো লিখছি। অ্যালগোরিদমটা কি আছে, একটা স্ট্যাকের অ্যালগোরিদম আছে, একটা একটা কিউ অ্যালগোরিদম আছে, আর আছে লিঙ্ক লিস্টের অ্যালগোরিদম আছে। এই দেখো এবারে স্ট্যাকের একটা অ্যালগোরিদম পড়েছে, যে অ্যালগোরিদমটা পড়েছে পপ অ্যালগোরিদম পড়েছে, পপ অপারেশনের জন্য অ্যালগোরিদম পড়েছে। এটা তোমরা তাহলে পড়বে না, কিন্তু আমি পড়তে বারণ করছি না, কিন্তু সাজেশান কিন্তু পুশ অ্যালগোরিদম। আর দেখো কিউর একটা অ্যালগোরিদম ছিল, সেই কিউর অ্যালগোরিদম এবার যেটা এসছে সেটা হচ্ছে এলিমেন্ট ডিলিট করা, তাহলে তোমরা ইনসার্টের জন্য পড়বে। এগুলো সাজেশন বলছি না, কিন্তু এগুলোর উপর হাইলাইট করবে, এগুলো জোর দেবে, পুশ অপারেশনের উপর জোর দেবে, ইনসার্ট অপারেশনের অ্যালগোরিদমে জোর দেবে। লিঙ্ক লিস্ট থেকে সেরকম কোনো অ্যালগোরিদম আসেনি। লিঙ্ক লিস্টের আমার সাজেস্টেড টপিক কিছু অ্যালগোরিদম থাকবে, যেখানে ফার্স্ট ইনসার্ট, ফার্স্ট ডিলিট, লাস্ট ডিলিট, এই চারটে মোটামুটি লিঙ্ক লিস্ট থেকে ভালো করে পড়তে হবে। ব্যাস, এটাই ডেটা স্ট্রাকচার, আর কিছু নেই এর মধ্যে, তেমন কিছু নেই। এবার টুকটাক কিছু আছে ছোটোখাটো। এবারে দেখো সি প্রোগ্রামিং থেকে তোমরা কি পড়বে। সি প্রোগ্রামিংয়ে তো অনেক কিছু আছে, কিন্তু দেখো যেটার উপর জোর দেবে, আমি প্রথমেই বলি ফাইলের তোমাকে প্রোগ্রাম করতে হবে না, কিন্তু ফাইলের যে ফাংশানগুলো আছে সেই ফাংশানগুলো পড়বে। এবার পরীক্ষায় দেখো দুটো ফাংশান পড়েছে, সেই ফাংশান দুটো বাদ দিয়ে বাকি সব ফাংশানগুলো ভালো করে পড়বে। আর ফাইলের আরেকটা কি অপশান আছে, ফাইলের আছে ফাইল অ্যাক্সেস মোড। সেই ফাইল অ্যাক্সেস মোডের মধ্যে আছে আর এ ডব্লিউ, আর প্লাস, এ প্লাস, ডব্লিউ প্লাস, তারপর আছে ডব্লিউ বি, এ বি, আর বি, এগুলো বা ডব্লিউ বি প্লাস, এইগুলো আছে, এইগুলো পড়বে। এটা ফাইল থেকে হলো। এটা হচ্ছে সি প্রোগ্রামিং থেকে তোমরা এই ফাইলের উপর একটু বেশি জোর দেবে। আর এরকম আর এছাড়া যেগুলো আছে, ফাংশান আছে, স্ট্রাকচার আছে, এগুলো তো অবশ্যই পড়বে, কিন্তু জোর দেবে এইগুলোর উপরে একটু। আর পয়েন্টার আছে, এছাড়া পয়েন্টার নিয়ে তোমরা অবশ্যই পড়বে, কিন্তু ফাইলের উপর একটু এই 2025 জন্য এটাতে একটু জোর দেবে। এইবারে দেখো নেটওয়ার্ক, ইন্টারনেট অ্যান্ড এইচটিএমএল। নেটওয়ার্ক থেকে যেটা আমি প্রথমে বলি, নেটওয়ার্ক আর্কিটেকচার, ক্লায়েন্ট সার্ভার, পিয়ার টু পেয়ার, এটা কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আর টোপোলজি থেকে প্রত্যেকটা টোপোলজি ডেসক্রিপশান পড়বে, দুটো করে অ্যাডভান্টেজ পড়বে আর দুটো করে ডিসঅ্যাডভান্টেজ পড়বে। আর প্রোটোকল মানে নিয়ম, বেশ কিছু প্রোটোকল আছে দেখো, টিসিপি/আইপির এই যে আমি আর একটা প্রোটোকল লিখেছি, এটার লেয়ার প্রোটোকল, প্রত্যেকটা লেয়ার আছে, 5টা যে লেয়ার আছে প্রতিটা লেয়ারের প্রোটোকল পড়বে। আর এই প্রোটোকল বলতে সিএসএমএ সিডি, ইথারনেট, এই যে প্রোটোকলগুলো আছে, ল্যানের যে প্রোটোকলগুলো আছে সেই প্রোটোকলগুলো পড়বে। আর নেটওয়ার্কের যে টাইপ, ল্যান ম্যান ওয়ান, আর যেটা পড়বে সেটা হচ্ছে সুইচিং নেটওয়ার্ক যেটা আছে, SWITCHING, সুইচিং নেটওয়ার্ক। এই সুইচিং নেটওয়ার্ক থেকে তোমরা পড়বে প্যাকেট সুইচিং, মেসেজ সুইচিং এবং সার্কিট সুইচিং, এইগুলো ভালো করে পড়বে। আর দেখবে ইন্টারনেট থেকে কতগুলো ছোট এই যে ইন্টারনেট থেকে আছে, এই ডিএনএস কি, আইএসপি কি, তারপর আরও দেখবে ওয়েব ব্রাউজার কি, ওয়েবসাইট কি, এইগুলো আছে। আর এইচটিএমএল থেকে দুটো এসএকিউ থাকে মাত্র। এখানে সেই এসএকিউর মধ্যে ওই ট্যাগগুলো থেকেই কোশ্চিন হয়, বা কোনো ট্যাগের অ্যাট্রিবিউট কি সেটা লিখতে পড়ে। এইবারে দেখো আসছি, সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এইটা ইম্পর্ট্যান্ট জিনিস। এইবার যেগুলো পড়েছে পরীক্ষায় সেগুলো বাদ দিয়ে যদি আমি কিছু সাজেস্টেড বলি, মানে এগুলো হাইলাইট করতে বলি, সেটা হচ্ছে তোমরা পড়বে রিলেশনাল অ্যালজেব্রা থেকে সিলেকশান, তারপরে পড়বে কার্টেসিয়ান প্রোডাক্ট,
তারপরে পড়বে কি ন্যাচারাল জয়েন। ন্যাচারাল জয়েন আরেকটা আছে দেখবে এর সঙ্গে থিটা জয়েন, থিটা জয়েন, এইটা পড়বে। এবং এর সঙ্গে ফাংশনাল ডিপেন্ডেন্সি পড়বে। ফাংশনাল ডিপেন্ডেন্সি ফার্স্ট নর্মাল ফর্ম, সেকেন্ড নর্মাল ফর্ম, থার্ড নর্মাল ফর্ম আর নর্মাল ফর্ম, এইগুলো পড়বে। আর বিসিএনএফ এগুলো পড়বে। এইগুলো মোটামুটি এই রিলেশনাল অ্যালজেব্রা, এই জয়েন অবধি, তারপর ফাংশনাল ডিপেন্ডেন্সি বললাম আর এই নর্মালাইজেশন থেকে বললাম, এগুলো পড়বে। আর বাকিগুলো দেখবে যা ছোটোখাটো আছে, ডিবিএ কি, তারপর ডিবিএম কি, এই যে আরও কিছু আছে, ডেটা কি, টাইপস অফ ডেটাবেস কি, এগুলো। এবার আছে এসকিউএল আছে। এবার এখানে এসকিউএল যেটা আছে, এসকিউএল এর কিছু কোয়ারি আছে। এই কোয়ারি এবং কোয়ারির যত ধরনের কোয়ারি আছে এসকিউএল ভালো করে পড়বে, কোয়ারি থেকে কোশ্চিন হয় এবং এইগুলো থেকে কোশ্চিন হয়। আমি যেগুলো রিলেশনাল অ্যালজেব্রা থেকে যে কয়েকটা বললাম, সিলেকশন, কার্টেসিয়ান প্রোডাক্ট, ন্যাচারাল জয়েন, এগুলো ভালো করে পড়বে। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে অবজেক্ট ওরিয়েন্টেডের কিছু থিওরি আছে। থিওরি বলতে কি, যেমন ধরো ক্লাস কাকে বলে, বা অবজেক্ট কাকে বলে, বা পলিমরফিজম কি, ইনহেরিটেন্স কি, পলিমরফিজম, ইনহেরিটেন্স, তারপর এনক্যাপসুলেশন, ডেটা অ্যাবস্ট্রাকশান, এই যে ব্যাপারগুলো এগুলো পড়বে। হ্যাঁ, C++ প্রোগ্রামিং কি। এবার C++ প্রোগ্রামিং থেকে কিছু প্রোগ্রাম আসে, খুব সহজ প্রোগ্রাম। তো এবারে প্রাইম নাম্বারের প্রোগ্রাম পড়ে গেছে, প্রাইম নাম্বার চেক প্রোগ্রাম পড়েছে তোমাদের সময়। ধরো আমি সাপোজ বলছি, ধরো অড ইভেন চেক প্রোগ্রাম পড়লো। কিন্তু এইখানে একটা কথা মাথায় রাখবে, C++ প্রোগ্রামিং মানেই আমি সি ইন সি আউট লিখে দেবো তা না। এখানে ক্লাসের কনস্ট্রাকশান এবং অবজেক্ট কি করে তৈরি হয় সেটা তোমাকে অবশ্যই প্রোগ্রামের মধ্যে দেখাতে হবে, তবেই C++ প্রোগ্রাম। তাহলে কি কোশ্চিনে কি অড ইভেন চেক এরকম সহজ প্রোগ্রাম দেবে কেন? কারণ প্রোগ্রামটা কি সেটা বড় কথা নয়, তুমি প্রোগ্রামটা কনস্ট্রাকশন করছো কিভাবে সেটাই কথা। আর এবারের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। আমার এই C++ প্রোগ্রামিংয়ের ভিডিও আছে, আমি দিয়ে রেখেছি, অলরেডি দিয়েছি কিভাবে প্রোগ্রাম লিখতে হয়, 10 মিনিটে প্রোগ্রাম লেখা শিখে যাবে। কনস্ট্রাক্টর কি সেটাও দেওয়া আছে আমার এক ভিডিওতে। আরও আমার ভিডিওতে HTML এর কিছু প্রোগ্রামিং, HTML কিভাবে করতে হয় সেটাও দেওয়া আছে। আরও আমি পরপর প্রতিটা টপিকের উপর ভিডিও দিতে থাকবো। প্রতিটা ভিডিও আমার চ্যানেলে তোমরা পরপর পেয়ে থাকবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তোমরা নিশ্চয়ই বছরের শুরু থেকে সাজেশান চাও না, তোমরা এবার সাজেশানে মন দিয়ে আমি যেই টপিকগুলো হাইলাইট করলাম সেভাবে পড়া শুরু করে দাও। তাহলেই দেখবে সাজেশান ঠিক সময়ে পাবে, ঠিক সময়ে দিয়ে দেবো, এবং সাজেশান পড়ে তোমরা 100% কমন পাবেই পাবে। কারণ আমি 2024-এর এইচএসে 100% কমন দিতে পেরেছি। কম্পিউটার সায়েন্সে 100% কমন এসছে, কম্পিউটার সায়েন্সে দুটো শুধু এমসিকিউ আসেনি, নালে সব কমন এসছে। কম্পিউটার অ্যাপ্লিকেশানে কমন এসছে, কম্পিউটার সায়েন্সে এমসিকিউ, এসএকিউ, লং কোশ্চিন সব কমন এসছে। তো এগুলো তোমরা কমন পাবেই, এবং আমার এই ভিডিওগুলো পরপর পাবে। ভিডিওগুলো পেতে গেলে তাহলে তোমরা আজ থেকেই পড়াশোনা শুরু করে দাও এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো।